নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান রেসিপি চ্যানেলে আজকে আমি মটনের বটি করে দেখাবো। এই বটিটা তোমরা রাস্তাঘাটে ফুটপাতের মধ্যে সব জায়গায় দেখতে পাও বা বড় বড় রেস্টুরেন্টের মধ্যে কিনতে পাওয়া যায়। সবাই এই রেসিপিটা তোমাদের কিভাবে সহজে করা যায় তোমাদের দেখাবো, আর কিভাবে সহজভাবে করা যায়। এই রেসিপিটা খেতে যেরকম দুর্দান্ত, আর এই রেসিপিটা সব কিছুর সাথেই চলে খাওয়া। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। মটনের বটিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু ময়লা নেই, কিছু নেই। আর এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর গরম জলে ভালো করে খুব ভালো করে ধুতে হবে। তোমরা খুব ভালো করে পরিষ্কার করে নেবো একটু সময় নিয়ে, যাতে এতে কালো ভাব বা কোনো নোংরা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ হলুদ 1 চামচ, আর দিয়ে দেবো নুন 1/2 চামচ। এখন নুন হলুদটাকে দিয়ে বটিটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেবো। খুব ভালো করে আমি নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। কেন এটা আমি এক্সট্রা কোনো ভিনেগার বা পাতিলেবুর রস দেবো না, এটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, যাতে এর মধ্যে দিয়ে কোনো এক্সট্রা গন্ধ থাকলে কেটে যাবে। এখন এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এর ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু পিস করে কেটে নিয়েছি। এখন আমি নাড়িয়ে দিয়ে করে দেবো। 2 মিনিট সময় নিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 2টো তেজপাতা, 1 লবঙ্গ, 1 এলাচ, আর 2টো দারচিনি। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়িয়ে ভেজে নেবো। এখন আমি দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। আমি ঠিক 2 মিনিট এভাবে নাড়িয়ে ভেজে নেবো। পেঁয়াজটা যাতে আগে থেকে অনেকটা নরম হয়ে যায়। 2-3 মিনিট ভাজার পরে পেঁয়াজটা আগে থেকে অনেকটাই নরম হয়ে যাচ্ছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি, দুটো মিডিয়াম সাইজের। এবার টমেটো কুচিটাকে দিয়ে আমি ভালো করে 1 মিনিট করে নাড়িয়ে এতে কী হবে, টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। টমেটোটাকে দিয়ে আমি 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 3 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে আবারও 1 মিনিট করে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এতে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। আদা রসুনটা দিয়ে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এখন আমি নুন হলুদ মাখানো বটটাকে ঢেলে দেবো, দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নেবো মশলাটাকে, যাতে মশলার সাথে সব বটগুলো ভালোভাবে মিশে যায়। বটটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ গুঁড়ো হলুদ, তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা ভালো করে সবজিতে লঙ্কা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এখন আমি সমস্ত মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব মশলা আর তার সাথে বটগুলো। এখন আমি 5 থেকে 6 মিনিট এভাবে নাড়িয়ে কষিয়ে নেবো। 5 মিনিট পরে আমি বন্ধুরা নাড়িয়ে দেবো। 5-6 মিনিট কষানোর পরে হালকা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুন, যা তো তাকে আমি নিয়েছি, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনি আর নুনটাকে দিয়ে আবার আমি ভালো করে সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেবো। চিনিটা দেওয়ার একটাই কারণ, কালার আর স্বাদ দুটোই বাড়ে। এভাবে নাড়িয়ে চুড়িয়ে এখন আমি 5 থেকে 6 মিনিট আবার কষিয়ে নেব। 5-6 মিনিট কষানোর পরে এখন আমি দিয়ে দেবো জল। এখানে 1 লিটার জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চিনি দেবো এবং জলটাকে ফুটতে টাইম দেবো 3 থেকে 4 মিনিট। প্রায় 3-4 মিনিট পরে জলটা ফুটে গেছে। আবার আমি নাড়িয়ে চিনি দেবো ভালো করে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চিনি দেবো। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বটগুলো সিদ্ধ হয় আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। 15 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। ঝোলটা আগের থেকে অনেকটা কমে গেছে। ভালো করে নাড়িয়ে চিনি দিলাম। তোমরা যারা যারা এই মতো ভিডিওটাকে দেখছো তারা আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করি, লাইক করি, আর বেশি বেশি করে শেয়ার করি। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব জিনিসটা। আলুগুলো একদম গলে গেছে আর বটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো আমার তৈরি সিক্রেট গরম মশলা। তাই গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চিনি দেবো। এখন আমি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চিনি নিয়েছি। হয়ে গেল আমার মটন রেসিপি।
এখন আমি লাভিয়ে নেবো। বন্ধুরা, হয়ে গেছে আমার মটনের বটির রেসিপিটা। এই বট রেসিপিটা গরম গরম ভাতের সাথে বা লুচি পরোটা রুটির সাথে খুবই জমে যাবে। বেশ আস্তে ধরে দেখা যায় এই রেসিপি।